এসব ভেজাল কীর্তন নয়, এগুলো হচ্ছে অরিজিনাল কীর্তন, শিখতে হয়। মাতা টানে ঘর পানে আর সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে সখা টানে বন পানে। মা যশোমতী মনে মনে বলে, ওরে গোপাল রে তোর বোধ হয় নবনী ভালো করে খাওয়া হয় নাই, আয় বাবা কোলে আয় একবারে নবনী খাওয়াই। তাই পিছন দিকে তাকিয়ে মায়েকে সান্ত্বনা দিচ্ছে। মাকে সান্ত্বনা, মাগো আমি খেয়েছি, উদর পরিপূর্ণ করে খেয়েছি। আমার সামনে সখারাও রয়েছে, শ্রীরাম শ্রীরাম। এই দুপুর বেলায় 12টা বেজে যাচ্ছে, মাথার উপর সূর্য উঠছে, কখন যাবি রে? চল বন্ধুরা। তাহলে পিছনে কার টান? মায়ের টান। সামনে কার টান? বন্ধুর টান। আর একটা টান আছে, স্পেশাল টান। স্পেশাল, হ্যাঁ ওই টান তো আসল। ও মায়েরা, স্পেশাল টান। কার টান? রাধারানীর টান। রাধারানী শুনতে পেয়েছে যে গোবিন্দ যাবে গোষ্ঠে। এবার রাধারানী তো কুলের বউ, ঘরের বউ, যারা গিয়েছে বাইরে তারা তো মা, আর এই তো কুলের বউ। মনে মনে ভাবছে কি করে যাবো বাবা, গোবিন্দ যাচ্ছে। কি করলো জানেন? আলমারি থেকে কাপড়গুলো টেনে নিয়ে বার করে নিয়ে এসছে। আলমারি থেকে কাপড় ছিল, শুকনো কাপড়, যেগুলো বাপের বাড়ি দিয়ে পেয়েছে, সেগুলো পেয়েছে, সেগুলো শুকনো কাপড়গুলো এনে ইচ্ছে করে জলের মধ্যে ভালো করে ভিজিয়েছে, ভিজিয়ে ভালো করে নিংড়াচ্ছে, নিংড়ে কাঁধের উপর তুলেছে। সেই কাঁধের উপর কাপড় নিয়ে ছাদে যাচ্ছে। এই বৌমা, কোথায় যাচ্ছ শুনি? ও আচ্ছা, কাঁধে কাপড়, আচ্ছা যাচ্ছ কাপড় মেলতে? হ্যাঁ মা, কাপড়গুলো মেলে দিয়ে আসি। আচ্ছা যাও যাও যাও। ও বৌমা আমার ঘরের লোক, কি একেবারে ঘরের কাজ করছে। এখন কি কাজ করতে ছাদের উপর উঠেছে, সে কি আর জটিলা কুটিলা জানে? ও তো ছাদে কাপড় মেলবে আর নিচ দিয়ে কখন গোবিন্দ যাচ্ছে সেইটা দেখবে। শুনুন, চুরি যে করবে বলবে, আপনি তাকে ঠেকাতে পারবেন না। হ্যাঁ, সে চুরি করবেই। যে প্রেম করবে, সে কার সঙ্গে কখন দেখা করতে হবে আপনার জীবনে জানার উপায় নাই। এসব আপনারা নিজেরাও ভালো করে জানেন, সবগুলো করেছেন আপনারা নিজে। হ্যাঁ, সবগুলো করেছেন আপনারা নিজে। এখানে যারা যারা গান শুনছেন, প্রেম করেননি? হ্যাঁ, স্কুল লাইফে, কলেজ লাইফে কাউকে না কাউকে তো ভালো লেগেছে, তা তার সঙ্গে দেখা করার জন্য কোথাও না কোথাও, এখন না হয় মোবাইল হয়েছে, মিস কল দিয়ে যাওয়া যায়, আগেকার দিনে তা তো ছিল না। আরে প্রেম যারা করবে, এটা প্রেমের ধর্ম। এটা কিন্তু আপনারা যে খারাপ সেন্সে নেবেন না, এটা কোনো খারাপ জিনিস না, একদমই নয়। এটা প্রেমের একটা স্বাভাবিক ধর্ম। যাকে ভালোবাসবো তার জন্য তো দেখা করতে যাবোই, সে সিনেমা হলাই হোক, বাঁশ গাছের গোড়ায় হোক, আর লেকের ধারে হোক, যেখানেই হোক, কোথাও না কোথাও তো যাবো। তাহলে একটা রাধারানী গোবিন্দকে শুধু দেখবে বলে একটা ছলনা করছে, তো স্বাভাবিক ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের ভালোবাসা আর রাধা কৃষ্ণের ভালোবাসার সঙ্গে এক করবেন না, এটা কিন্তু খুব অপরাধ। কেন? আমরা ভালোবাসা করি আমাদের কামনা বাসনা পূর্ণ করার জন্য, আর রাধা গোবিন্দের ভালোবাসা নিঃস্বার্থ প্রেম, যেখানে কামনা বাসনার কোনো চাহিদা নাই। চাহিদা নাই। আমাদের প্রেম হচ্ছে চুনের হাড়ি, আর রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে দইয়ের হাড়ি। চুন দই দুটোই সাদা, দেখতে একরকম। চুনের দেখবেন যদি রূপোর কৌটোয় রাখেন বা তামার কৌটো যদি রাখেন, যেটাও সাদা, দই রাখলে সেটাও সাদা। কিন্তু একটা যদি বেশি খেয়ে ফেলেন, জীবন একেবারে জিভটা পুড়ে একেবারে শেষ। আর একটা চামচ দই যদি 2 চামচ বেশি খেয়ে ফেলেন, জিভ তো পুড়বেই না, বরং তার মিষ্টির আনন্দে আপনার জীবনটা ভরে যাবে। আমাদের প্রেমগুলো হচ্ছে চুনের হাঁড়ি, আর কেবলমাত্র রাধা রানীর গোবিন্দের প্রেম হচ্ছে দইয়ের হাঁড়ি। যত পাবেন জীবন মিষ্টি ভরে উঠবে। আর চুরি যে করবে বলবে, তাকে আপনি ঠেকাতে পারবেন না, চুরি করবে। একটা মালিক ছিল, বুঝলেন? ও মায়েরা, এই যে গল্প করছো, আমার গল্প শোনো একটু। একটা মালিক, তার কাছে একটা চাকর চাকরি করতো, অনেকদিন ধরে আছে। হ্যাঁ, সেই চাকরটার নাম হচ্ছে মদন। এই মদন, এইটা
এইটা হচ্ছে মদন। হ্যাঁ, এই মদন, এই বাজার করে আয়, এই 200 টাকা দিচ্ছি, ভালো ভালো টাটকা টাটকা সবজি থেকে নিয়ে আসবি। হ্যাঁ হবে, আরে সকালবেলা বাজার যাবে, তো 200 টাকা নিয়ে বাজার করতে যায়, যা তা পারে মোটামুটি 50 টাকা নিজের পকেটে পড়ে আর 150 টাকা বাজার করে, চুরি করে 50 টাকা। এইবার বাতাসা কিনতে দিয়েছে, হ্যাঁ এই 20 টাকার বাতাসা নিয়ে আসিস তো, ঠিক আছে, হ্যাঁ 20 টাকার বাতাসা নিয়ে আসবে, 10 টাকার বাতাসা কিনেছে, 10 টাকা নিজের পকেটে ঢুকে গেছে, এটাও হ্যাঁ, তো সে ভালো কথা। এইবার একদিন মালিকের মনে একটু সন্দেহ হয়েছে যে 20 টাকার বাতাসা এত কম হয়, হ্যাঁ 20 টাকার বাতাসা, অন্তত এখনকার দিনে যা বাজারের অবস্থা, অন্তত 1 টাকায় একটা বাতাসা তো হবে রে বাবা, 1 টাকা দাম নামে, 20 টাকা অন্তত 20টা বাতাসা হবে, 10-12 খানা বাতাসা নিয়ে আসে গেল, নিশ্চয়ই বেটা দাল মে কুছ কালা হয়, আমার ধরতে হবে। এইবার সেদিন 12 টাকা দিয়েছে, এই এই মদন, এই 12 টাকার বাতাসা নিয়ে আসবে। মদন বাইরে গিয়ে মনে মনে ভাবছে সর্বনাশ, রোজ 20 টাকাতে আজকে 12 টাকা কেন দিল, নিশ্চয়ই মালিক বুঝতে পেরেছে আমি চুরি করি, নিশ্চয়ই গুনে গুনে দেখেছে যে 1 টাকায় একটা বাতাসা হয়, নিশ্চয়ই চুরি করে কিছু বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না, আরে 12 টাকার বাতাসা, 12 খানা বাতাসা নিয়ে এসে হাতে দিয়েছি, এই নিন মালিক। হ্যাঁ, যেই 12টা বাতাসা হাতে দিয়েছে, এইবার মালিক হাত ধরেছে, এই শোন, তোর 20 টাকা করে দিতাম, তো 10-12টা বাতাসা আছে, 10-12 টাকায় তোর বাতাসা কি করে 12টা হলো বল, তুই চুরি করিস, আজকে চুরি করতে পারলি না তো, ধরা পড়ে, এই ধরা পড়েছিস, হ্যাঁ ধরা পড়েছিস তো, চুরি করেছিস, কি করে চুরি করলি, 12 টাকা দিয়েছি, 12টাই বাতাসা নিয়েছিস, চুরি করলি কি করে? তখন মদন বলছে, মালিক যদি অভয় দেন তাহলে বলি। বলে বল কি বলবি? বলে বাতাসা মানুষ চুরি করে কেন, খাওয়ার জন্য, তা খাওয়ার জন্য তো বটে, কি ছড়াবি? বলে আমিও আজকেও চুরি করেছি, আপনি বুঝতে পারেননি। 12টা বাতাসা 12 টাকা চুরি কি করে করলি? বলে 12টা বাতাসা আপনার হাতে দেওয়ার আগে দরজার বাইরে প্রত্যেকটা বাতাসা একবার করে চেটে নিয়েছি। বাতাসা মানুষ চুরি করে কেন, খাবার জন্য, বাইরে গিয়ে আমি একবার করে চেটে নিয়েছি সবগুলো, ব্যাস আমার চুরি হয়ে গেল। যেই বলেছে এইরকম কথা, তখন মালিক বলে আচ্ছা চাকরের পাল্লায় আমি পড়েছি, একে রাখবো না ছাড়াবো আমি নিজেই বুঝতে পারছি না। এই হচ্ছে চুরি, যে চুরি করবে বলবে সে যে কোনো জায়গাতেই চুরি করবে, আপনি তাকে ঠেকাতে পারবেন না। রাধারানী কৃষ্ণকে দেখতে চায়, তাই সময় সে চুরি করছে, ওই কাপড় মেলছে আর গোবিন্দের দিকে তাকাচ্ছে। মাতা টানে ঘর পানে, আবার সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, আবার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে। এবার কাটান, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের নয়নে 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 আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের নয়নে
নয়নে নয়নে আমাদের রায় টানে, 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 নয়নে টানে এ পদ এই হচ্ছে গান। এইরকম মনোরঞ্জনের গান করতে করতে কৃষ্ণ মন ভোলাতে ভোলাতে এলো যমুনার পাড়ে বংশী বটের তলা। এ সিধা এই কি রে, খেলা করবি না? হ্যাঁ এই, খেলা হবে। খবরদার, ওসব বলবেন না, রাজনীতির সব খেলা হবে। সব বোনা কে আবার এসে কি ধরে বলে খেলা হবে, ওসব বল খেলা করবো। খেলা করবি? ও মায়েরা খেলা করবে নাকি? না টোটো ধরার কথা মনে হয়েছে। কি গো খেলা করবে? কৃষ্ণের সঙ্গে খেলা করতে চাও? হ্যাঁ খেলা করবি তো? তা কি খেলা করবি মায়েদের বলে দে। তো কে বারণ করেছে বল? বল। বল। আচ্ছা কি খেলা বল? বল না। ভালো খেলা রে। কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা? ও মায়েরা এই কি খেলা গো? তোমরা খেলেছো সব খেলা? হ্যাঁ এই বাচ্চারা খেলা করেছিস ছেঁড়া পাতা ভালো পাতা? এরা তো পাবজি ছাড়া খেলাই জানে না, তোরা কি বুঝবে? ও মায়েরা ছেঁড়া পাতা ভালো পাতা আবার কি খেলা? ভালো আছে। কৃষ্ণের 24টা বন্ধু, আর 24টা বন্ধুর থেকে কৃষ্ণ বলায় 2 ভাই। কারাই বলায় তাহলে 24 দিয়ে 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা তার মধ্যে ছেঁদা করে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দেবে, সবার চোখ বেঁধে দেবে, সবাই একটা একটা করে পাতা তুলবে। যার ভাগ্যে পাতা ভালো তার কপালও ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল। মানে সর্বক্ষণ তাকে কাঁধে করে নিয়ে চড়াতে হবে। তুই কি করি বল? আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। হ্যাঁ আমি তো বুঝবো না, আমি বুঝবো তো কে বুঝবে? এই তুই কি করবি বল? তুই কাঁধে চড়বি? কার? আমার? ও মায়েরা ও আমার কাঁধে চড়বে। ওর শরীরটার দিকে দেখ, আমার শরীরটার দিকে দেখ। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি সুবলকে, ওই যে ডান দিকে খুব হালকা। তুই হালকা? এই হালকা পালকা। এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? আরে এইটা ও মায়েরা এই থেকে আমার কাঁধে উঠবে। এই এ তো উঠলে তো বেঁচে থাকবো, তুই তো উঠলে মরেই যাবো। হ্যাঁ এই হচ্ছে খেলা। হ্যাঁ কাঁধে করা কাঁধে চড়া। এবার সবার পাতার খোঁজ নিচ্ছে কৃষ্ণ, সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কেমন? এই তোর পাতা, এই তোর পাতা কেমন? এই পাতা দেখ। হ্যাঁ ভালো পাতা রে। চকচকে পাতা তুলেছিস? ভালো পাতা। না না এ ভালো। এই তোর পাতা কই? এই তোর পাতা কই? এই তোর পাতা কই? সুবলে সে কৃষ্ণকে ধরেছে। এই কানাই আমাদের পাতার খোঁজ নি। তোর কি রে? তোর নিজের পাতা কই? আমার পাতা? এইটা আমার পাতা। এই শোনো, আমি হলাম রাজার ছেলে, নবলক্ষ ধেনু আমার কি ভাগ্যে জাতা পাতা পড়বে? পাতাটা আরে দেখ, পাতাটা। দেখ আমার পাতা সব থেকে ভালো পাতা। চালাকি পেয়েছে, আমার পাতা ভালো। এই হচ্ছে আমার পাতা সব থেকে ভালো।
কৃষ্ণ চোর হয়েছে, চোর চোর যেই ছেঁড়া পাতা পড়েছে 24 জন 26 জন চোর 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 হয়েছে। এই কাদর কাদর কৃষ্ণ রেগে গেছে, আমার চোর বললি কেন? মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? তো সবাই যখন খাস তাহলে আমার চোর চোর বলছিস কেন? চোরের মার এবার মা না এবার মাসি, চোরের মাসি। এই কাঁধে চড়ার দরকার কাঁধে চড়ি। আচ্ছা এগুলো হাসি মজা করার জন্য আমি নাটক করলাম। এই 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? ওইটাই তো নাটের গুরু। ও জানবে না তো কে জানবে? কিন্তু জানে যখন ইচ্ছে করেই রোজ ছেঁড়া পাতাটাই তুলে দেয়। কেন? প্রেম আছে। ছেঁড়া পাতাটা না তুললে তো কোনো সখাকে কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে না বসাতে পারলে তার চরণ দুটি বুকে জড়িয়ে ধরতে পারবে না। ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরলে ভগবানের কত আনন্দ হয় এ তো তোমরা জানবে না। সবাই বলে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যে ছাড়ে নয় আমার আশ আমি হই তার দাসের দাস। আপনি মাধ্যমিক পরীক্ষা দেবেন, পাশ করবেন, আপনাকে পরীক্ষা দিতে হবে না? টেস্ট দিতে হবে তো? টেস্ট দিয়ে তবে তো আপনাকে পরীক্ষা বসার মতো যোগ্যতা অর্জন করতে হবে। তো ভগবান প্রথমে পরীক্ষা করে নেয় যে কে আমায় ভালোবাসে একটু দেখে নিই, একটু কুষ্টি পাথরে পাথরে ঘষে একটু যাচাই করে, সব নিয়ে নেবে, সব কেড়ে নেবে, সব শেষ। কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনার সব শেষ, কিচ্ছু নেই, আপনি পুরো ভিখিরি। কিন্তু সব কিছু চলে যাওয়ার পরেও যে কৃষ্ণ বলা ভুলে না, কৃষ্ণ তখন সেই ভক্ত ছাড়া আর কাউকেই বুকে জড়িয়ে ধরে না, সেই ভক্ত তাই কৃষ্ণ আমার সেইভাবে খেলা করে। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ লাটু ঘুরায়, কেহ কেহ লাটু ঘুরায়। ওগো লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। ওগো বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ওগো বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু ঘুরিয়ে খেলা করছে। লাট্টু জানেন তো মানে লাট্টু খেলা? লাট্টু জানেন তো? সে কাঠের গোলা পেরেক বেরিয়ে থাকে আর সুতো জড়িয়ে ধরে ছেড়ে দেয়, বন 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 বন। হ্যাঁ, সে লাট্টু খেলা সব ভগবানের খেলা। তাহলে কে খেলছে বৃন্দাবনের তীরে? বলে ভগবান খেলছে। ও মা, তো ভগবান খেলছে, এরকম করে কে খেলা করে? ধুলে গড়াগড়ি দিচ্ছে, কাঁধে চড়িয়ে ছুটছে, এ আবার ভগবান কিসে? এটাই তো হয়। প্রেম কখনো নিয়ম মানে না। নদী নিয়ম মানে? নদী নিয়ম মানে? আজকের এই রাস্তা দিয়ে বই যাচ্ছে, 50 বছর পর ওই রাস্তা দিয়ে বইবে, ও ভাঙবে গড়বে। প্রেম তো নদীর মতো, ভাঙবে গড়বে। ভগবান যদি যে সৃষ্টি করে যে নদী, তারা যদি নিয়ম না মানে, ভগবান মানবে? ভগবান হতে পারেন, তিনি ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, হত্যাকর্তা সব,
কিন্তু প্রেমে যখন তিনি পড়বেন, তিনি নিজেকে মনে করবেন না আমি ভগবান। তিনি সখাদিনে ঠোকাবেন, ধুলোয় গড়াগড়ি দেবেন, কাঁধে চড়িয়ে ছুটবেন, কত কীর্তি যে করবেন তার মনে থাকে না। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে। সব গান শুনেছেন তো? হ্যাঁ। হ্যাঁ? কি গানটা গাইবো? হ্যাঁ, না না না, শুনেছেন তো, আবার শুনবেন। দেখ, একবার শুনেছি আবার শুনবেন, এই হচ্ছে গান। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকা রবি শশী খেলো না তব। এই যে আপনারা যে দেখে বেড়াচ্ছেন যে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা, এসব তো ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। আমরা দু চার পাতা বিজ্ঞান পড়ে, দু চার পাতা পড়াশোনা করে এত যুক্তিবাদী হয়েছি যে সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি যে ভগবান নেই এটা কি করে প্রতিপন্ন করা যায়। দেখবেন এখনকার দিন সব ছেলে পুলেদের মাথায় তো সেই বীজ ঢোকানো হচ্ছে, কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, বই থেকে শুরু করে নানান ধরনের প্রক্রিয়া তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ঈশ্বরের অস্তিত্ব কি করে তারা বিলুপ্ত করবে। বেটা, ঈশ্বর না থাকলে তোরা এসছিস কোত্থেকে শুনি? তোদের অস্তিত্ব আমাদের অস্তিত্ব কোথা থেকে? এই পৃথিবীটা কি টপকে পড়েছে? বিজ্ঞান তো খুঁজেই বার করতে পারলো না যে সৌরজগতের বাইরে কি আছে। তার কিছু না কিছু তো আছে, কেউ না কেউ তো কারণ। তা আমরা যদি সেইটা ঈশ্বর নামক কোনো নাম দিয়ে যদি তাকে ডেকে যদি একটু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে এটা কি বড় অপরাধ? যুক্তি দিচ্ছে সব টিভির পর্দায় বসে বসে। এখন ইউটিউব হয়েছে, ইউটিউবে নিজের চ্যানেল খুলে শুধু চেষ্টা করে যে ঈশ্বর নেই ঈশ্বর নেই ঈশ্বর নেই, শুধু যুক্তিবাদী। বেটা, এই যে কলকাতায় ভূমিকম্প হয়ে গেল কিছুদিন আগে, ওটা 5.5 না কত হয়েছিল? হ্যাঁ, ওটা যদি 8.5 হতো, থাকতিস যুক্তিবাদী হয়ে মাটির তলে ধসে যেতিস। বেশি তর্ক করা ভালো না, বেশি নিজে সব বুঝে গেছি এসব বলা ভালো না। একসময় চুপ করে যেতে হবে, চুপচাপ থাকে। দেখবেন যারা ওই যে কথা আছে, যারা ভরা কলসি আওয়াজ করে, যে দেখবেন জ্ঞানী চুপচাপ থাকবে আর উনি উল্টো বকতেই থাকবে সারাক্ষণ যুক্তিবাদীরা। ঈশ্বরের কৃপা বিনা
আপনি শ্বাস নেওয়ার যোগ্য নন। হঠাৎ করে পৃথিবী যদি মনে করে আজকের আমি বায়ুটা বন্ধ করে দেবো, অক্সিজেন টেনে নেবো, বেঁচে থাকতে পারবে? তাহলে কার দয়ায় বেঁচে আছো? এত যুক্তি কিসের? মানুষ হও। এই দেখো নজরুল ইসলাম, জাত ধর্ম বর্ণ কিচ্ছু মানেনি, নামটা নজরুল ইসলাম, লিখেছে ভক্তি গীতি, আর এমন করে লিখে দিয়ে গেছে বৈষ্ণবগণ পর্যন্ত কাঁদতে বাঁধতে সব গান শুনে। তাই শোনো, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও। মানুষ যদি নিজেকে নিজে চিনতে পারে, ঈশ্বরকে ঠিক চিনবে। তারকার বিশোষী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন শনে, হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। হরিবল হরিবল। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ খেলিছ। কৃষ্ণ খেলা করছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁঠো আম খাচ্ছে, কাঁধে চড়িয়ে ছুটছে, বন্ধু বন্ধুদের সঙ্গে যা হয়। এদিকে হঠাৎ সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। ও মাইরা, একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন ঘটেছে, কি হয়েছে পরে বলবো, সাসপেন্স থাক, পরে বলবো। তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করে নি, তারপর বলছি। 2 ঘন্টা গান হয়ে গেল, এখন আমার সঙ্গে আলাপ পরিচয় হলো না, এখন বসে বসে 2 ঘন্টা কীর্তন শুনে ফেললো। এই যে তোমরা আমার গান শুনতে এসছো, আমার নাম জানো? হ্যাঁ, নাম জানো? কি নাম? যাক বাবা, ঠিক বলেছে, পদ্ম পলাশ। উল্টো পাল্টা কিছু বলেননি বাবা, তাকেই ভালো। আচ্ছা, পদ্ম পলাশ। এই পদ্ম পলাশ 1 পিস আছে, বুঝলে? এইটা 1 পিস হয়েছে। সারা পশ্চিমবঙ্গে খুঁজুন, নাম দেখবেন একটাই পদ্ম পলাশ। যাই হোক, এটা হ্যাঁ, পলাশ তো অনেক নামই আছে, পদ্ম পলাশ কিন্তু এই কানাইলাল হালদার একটাই নাম রেখেছে। আমার কানাইলাল হালদার হচ্ছে আমার ঠাকুরদার নাম। আমার ঠাকুরদার এই নামটা রেখেছিল, আবার এ নাম রাখেনি, আরো বড় নাম রেখেছিল, সে নাম কেটে বাদ দিয়েছি। অত বড় নাম স্কুলের খাতায় দেখা যায়, সার্টিফিকেট শেষ, নাম শেষ হচ্ছে না। হ্যাঁ, আমার নাম দিয়েছিল আমার ঠাকুর দাদা পদ্ম পলাশ লোচন হরি হালদার। হ্যাঁ, এত বড় নাম রাখা যায়? মাধ্যমিকের পাতা শেষ, নাম শেষ নেই, কাটো নাম। নামটা কেটে লোচন হরি কেটে দেওয়া হলো, নাম রাখলো পদ্ম পলাশ। যাই হোক, ঠাকুর দাদা রেখেছিল বলে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমার এই যে কীর্তনের এই যে সাফল্য বলুন আর আশীর্বাদ বলুন, যাই বলুন, সাফল্যটা বলে আমি সব বুঝি না, লোকে নিয়ে মাতামাতি করে, সেটা নিয়ে আমার মাতামাতি নেই। কিন্তু যাই হয়েছে, আমার ঠাকুর দাদা, আমার দাদু, আমার ঠাকুর দাদা, আমি দাদুই বলতাম, ঠাকুরদা কোনোদিন বলতাম না, দাদুই বলতাম। তো দাদু যা করে গেছেন আর কি, দাদুর আশীর্বাদে এসবগুলো হয়েছে। তা আমার নাম হচ্ছে পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানেন আপনারা? বাবার নাম জানেন না? হ্যাঁ, বাদ দিন। ঠাকুরদার নাম জানেন? হ্যাঁ, সেই মুখে মুখে তক্ক তক্ক, এক্ষুনি বললাম তো ঠাকুরদার নাম। হ্যাঁ, তোমার ঠাকুরদার নাম, তোমার
14 পুরুষের ঠাকুরদার নাম জানি আমি। আয় বলো দেখি। শুধু তোর ঠাকুরদা নয়, যারা গান শুনতেছে প্রত্যেকের ঠাকুরদার নাম আমি জানি। অসম্ভব অসম্ভব অসম্ভব। ও মায়েরা, তোমার ঠাকুরদার নাম জেনে তবে এসছি কীর্তন শুরু করতে। হতেই পারে না। হ্যাঁ? বলবো ও মায়েরা, বলবো বাবারা, বলি তোমাদের ঠাকুরদা, আমাদের ঠাকুরদা, সবার ঠাকুরদা একখানা, তার নাম পিতামহ ব্রহ্মা। হ্যাঁ? ঠিক কি না? কেন ঠিক? তাহলে এ তো মহা মুশকিল, ব্রহ্মা কি করে হলো আমার ঠাকুরদা? কেন ঠিক? কারোর ঠাকুরদা হচ্ছে রমেন চক্রবর্তী, কারণ হচ্ছে মদন গোপাল হালদার, তা আমার ঠাকুরদা ব্রহ্মা হলে কি করে? আরে শোনো, আমরা পৃথিবীতে যারা বাস করি, নর হই বা নারী, আমরা সবাই হলাম মানব জাতি। কি বললাম? মানব জাতি। এই মানব জাতির সৃষ্টি হয়েছে মনুর থেকে। 14 জন মনু আছে, সেই 14 জন মনুর থেকে মানব জাতির সৃষ্টি, যাদেরকে আমরা প্রজাপতি বলি, বলি না? প্রজাপতি দক্ষ, দক্ষতা একটা মনুর মধ্যে। তো এই মনু হচ্ছে মানব জাতি সৃষ্টি করার মূল। তাহলে 14টা মনু, এই 14টা মনু যার থেকে জন্ম নিয়েছে তিনি হচ্ছেন ব্রহ্মা। তাহলে মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? হবে না? তার লজিক কি ভুল? যুক্তি কি ভুল? তাহলে আমরা হলাম মানব, মানব জাতির পিতা হলো মনু, মনুর পিতা ব্রহ্মা হচ্ছে আমাদের ঠাকুরদা। সেই ঠাকুরদাদা ব্রহ্মা আজকের কৃষ্ণ দেখতে পাইনি। আপনারা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করে ফেললেন, আপনাদের ঠাকুরদা কোনো ব্রহ্মা কৃষ্ণ দেখেনি, ওই জন্য ধরেছে দেবর্ষি নারদকে। এই নারদ, নারায়ণ নারায়ণ। ও মায়েরা নারায়ণ নারায়ণ করছে, নারায়ণ নারায়ণ করছে কে গো? হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব রাখে। খুব ভালো জানে এরা। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, কানের মধ্যে। আরে কান ফোটে। নারদ মুনিকে ধরেছে ব্রহ্মা। এই নারদ, বলো বাবা, এই ছেলে হয়েছিস, বাবার কোনো কাজ করতে শিখেছিস? কেন বাবা, কি করেছি আমি? কৃষ্ণ কি করে দেখবে, ব্যবস্থা কর। তাহলে এই রে সব নাশ করেছে, আমি কি করে বলবো? বিনা যন্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, হ্যাঁ, নারায়ণ নারায়ণ ভিক্ষে করে খাই। আমি একটা শাস্ত্র শাস্ত্র কিছু বুঝি নাকি? আমার শিষ্য ব্যাসদেব তার কাছ থেকে জেনে আসছে। এই বলে ব্যাসদেবের কাছে জানতে গেল নারদ। নারদের কথা শুনে ব্যাসদেব হিসেব কষে দিল, শুনুন গুরুদেব, আপনার ব্রহ্মা পিতা, তার যে সারা দিনটা চলে, তার দিনে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ লীলা করবে। এসব বিজ্ঞানের ব্যাপার। আপনারা এখানে যদি কেউ বিজ্ঞানের ছাত্র থেকে থাকেন, হ্যাঁ, এগুলো সব বিজ্ঞানের ব্যাপার, এগুলো সব যে টাইম ট্রাভেল, সব গ্রহে গ্রহের ব্যাপার। হ্যাঁ, কেননা এ সমস্ত কিছু আমরা আমাদের সাধারণ যুক্তি দিয়ে তৈরি করতে পারবো না। শুনে রাখুন, পৃথিবীতে কত বছরে গেলে ব্রহ্মার একটা দিন হয়? ও মায়েরা, আমাদের দিন মানে কত ঘন্টায়? 24 ঘন্টায় একটা দিন। আর ব্রহ্মার কত বছর গেলে ব্রহ্মার একটা দিন হয়? শুনে রাখো, 429,40,80,000 বছর। কত বললাম? কেউ মনে নাই, কারোর মনে নাই। 429 কোটি, আলো ভালো করে শুনে নাও, 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। এই রকম দিনের 30 দিনে 1 মাস, এই রকম মাসের 12টা মাসে 1 বছর, আর ওই রকম বছরের 100 বছর ব্রহ্মার আয়ু। তাহলে টোটাল কত হবে? আমি একদিন ক্যালকুলেটর নিয়ে হিসেব করতে বসেছিলাম, বুঝলেন? 429,40,80,000 ইন্টু 30 গুণফল বেরোলো, ইন্টু 12 গুণফল বেরোলো, ইন্টু 100 যেই করেছি, ক্যালকুলেটর লেখা উঠেছে আউট অফ দ্য রেঞ্জ। ক্যালকুলেটর মাথায় ঢোকেনি, সেই হিসেব করে গেছে ঋষি মুনিরা। সাংঘাতিক ব্যাপার। এবার হচ্ছে টাইম ট্রাভেলের ব্যাপার। এবার আমরা জেনে নেব যে ব্রহ্মা থাকে কোথায়, কেন ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না, ব্রহ্মার বাড়ি কোথায় সেটাও জানতে হবে। যেমন এই মধ্যম গ্রাম, এই মধ্যম গ্রাম থেকে সোজা সুজি আমরা ব্রহ্মার বাড়ি যাব। ও মায়েরা, এই ধরে বস,
ধরে বস, নখের মতো উঠবো, সোজা সোজা উঠবো একদম। ও মায়েরা ধরে বসো, হ্যাঁ জায়গা ধরে বসো ভালো করে। তো এইখান থেকে মধ্যমগ্রাম থেকে সোজা বাড়ি যাব, মানে ব্রহ্মার বাড়ি। এই মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম কোন থানা? এই জায়গাটা থানা কোথায়? আচ্ছা মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম ধরে নিলাম। মধ্যমগ্রাম কোন জেলায়? উত্তর 24 পরগনা জেলা। এই উত্তর 24 পরগনা জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া। কতক্ষণ উত্তর দিতে পারো আমি দেখবো খালি, খুব জোরে জোরে বলছো তো। এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে আছে? কোন গ্রহ? এবার সব আওয়াজ বন্ধ হয়ে গেছে। নিজেরা কোন গ্রহে থাকো জানো না? হ্যাঁ, তোমরা কি নেপচুনে থাকো? এইটার নাম কি? আমাদের গ্রহের নাম কি? পৃথিবী। এই পৃথিবী গ্রহটার অবস্থান কোথায়? কোথায়? হ্যাঁ, সৌরজগৎ। এতক্ষণ পরে একটা ঠিক উত্তর দিয়েছে, সৌরজগৎ। হ্যাঁ, মার খেয়ে পথে এসছে। সৌরজগৎ কোথায় আছে? আকাশগঙ্গা। আমাদের সোলার সিস্টেম, আমাদের সৌরজগৎ, আমাদের দৃষ্টিগোচর যা কিছু আছে, এইটা একটা লোকের মধ্যে বর্তমান, তার নাম হচ্ছে ভূলোক। কি বললাম মায়েরা? হ্যাঁ, এর উপরে একটা আছে, তার নাম হচ্ছে ভূবলোক। তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা লোক গেল গুণনি? 7। এবার 7টা উপরের দিকে গেল, যেমন 7টা নিচের দিকেও আছে তেমন। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কটা গেল? সাথে সাথে এই হচ্ছে 14 ভুবন। এই হচ্ছে 14 ভুবনের হিসেব। 14 ভুবনের হিসেব। এই 14 ভুবন কোথায় আছে? পৃথিবী কোথায় আছে তাই জানি না। 14 ভুবন ওসব আমরা কি করে বুঝবো? শুনুন, ভগবান শ্রীবিষ্ণু থাকে শয়নে। দেখবেন, ছবি দেখবেন, ভগবান শ্রীবিষ্ণু থাকে শয়নে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্মফুল ওঠে। পদ্মফুলের মাথায় কে বসে থাকে? ব্রহ্মা। ওই যে পদ্মফুলের নাল, ওই যে পদ্মফুলের ডাঁটা, ওই ডাঁটার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজানো আছে। কোথায় আছেন আপনি? কিসের বিজ্ঞান শিখেছেন? সব বিজ্ঞান ফেল যখন ঋষিমণিরা তাদের বিজ্ঞান সৃষ্টি করলেন। হ্যাঁ, কিন্তু তারাও তো মানুষ। তারা সাধনার মাধ্যমে এত উচ্চ জায়গায় চলে গেছে যে সাধনার বিন্দুটুকুও আমাদের জীবনে নাই, তাই আমরা এইরকম অবস্থায় পড়ে আছি। হ্যাঁ, তাহলে মাথায় বসে ব্রহ্মা, তার মধ্যে ফাঁপা জায়গা, তার মধ্যে 14 ভুবন, তার মধ্যে ভূলোক, তার মধ্যে আমাদের সৌরজগৎ, তার মধ্যে পৃথিবী গ্রহ, তার মধ্যে এশিয়া মহাদেশ, তার মধ্যে ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে উত্তর 24 পরগনা, তার মধ্যে মধ্যমগ্রাম। সেইখান থেকে আমরা ব্রহ্মার বাড়ি গেছিলাম। নিতাই গৌর হরিবোল। যেমন গেলাম তেমন ফিরলাম বাবা। এই মধ্যমগ্রাম অনেক ভালো। ও বেয়ারা জায়গায় কেউ থাকে? ওখানে কিছু পাওয়া যাবে না। ওই জায়গায় কেউ থাকে নাকি? তার থেকে মধ্যমগ্রাম অনেক ভালো। চলো, তাহলে আমরা এখান থেকে যখন গেছিলাম, ব্রহ্মাও সেই রকম হিসেব পেয়ে গেল যে 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ এসে লীলা করে যাবেন। হিসেব পেয়ে গেল। ব্যাস, এইবার ব্রহ্মা আসছে ব্রহ্মলোক থেকে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি
ডাকি হে গোপালে সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে হৃদি আঙিনায় বেদনারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো বেদনারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। এটা বৃন্দাবন। এটা বৃন্দাবন। হ্যাঁ? আচ্ছা এটা বৃন্দাবন। তাহলে বৃন্দাবন ও ভাই এই অনেক দূর থেকে আমি আসছি, অনেক দূর থেকে, তুমি বুঝবে না সেই দূর। আমি কৃষ্ণ বলে ছেলেটাকে দেখবো বলে এসেছি। বলো না কৃষ্ণ কই, একটু বলে দাও। আমি হ্যাঁ আমি চিনি না, তুমি বলে দাও, বলো কৃষ্ণ কোথায় বলো দেখি। হ্যাঁ? ও তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোন কোন ছেলেটা? কালো মতো ছেলে। ও আচ্ছা ওইটা, ওই যে গড়াগড়ি দিচ্ছে। আচ্ছা ওই যে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, ওই 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 যে কাঁধে করে চড়ে বেড়াচ্ছে, ওইটা তোমাদের ভগবান, ওইটা তোমাদের কৃষ্ণ। ওই যে এটো যে আম খাচ্ছে, ওইটাই তোমাদের ভগবান। চুপ! বস 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 বস। এই ভগবান আমাকে পাগল পেয়েছে। ভগবান নাকি ওইটা? ও যদি ভগবান হবে রাখালদের এঁঠো খায় কেন? ও যদি ভগবান হবে ধুলোয় গড়াগড়ি দেয় কেন? ও যদি ভগবান হবে সখাদের কাঁধে চড়ে তার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটছে কেন? ভগবান তো কারোর এঁঠো খায় না, ভগবান তো কারোর কাঁধে চড়িয়ে তাকে নিয়ে ঘোরায় না। ও কিসের ভগবান? ও যদি ভগবান হবে তাহলে রাধারানীর পা মাথায় তুলে কেন বলে দেহি পদ পল্লব মুদার? ও যদি ভগবান হবে যশোমতির দড়িতে বাঁধা থাকে কেন? ভগবান না, ভানুতাবাজ। বকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। ভগবান আমি হলাম ব্রহ্মা, আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আমি ব্রহ্মা, আমি সব সৃষ্টি করেছি। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা কোন সাধারণ জীব। কি বলে ফেললো ব্রহ্মা? ব্রহ্মা নিজেও জানে না। আমি সৃষ্টি করেছি, আমি ব্রহ্মা, আমি সবকিছু। এই যে আমি, এইটাই অহংকার। আত্মবিশ্বাস আর আত্ম অহংকারের মধ্যে শুধু একটি পার্থক্য। আত্মবিশ্বাস কাকে বলে? আমি পারি, আই ক্যান, আমি পারি। আর আত্ম অহংকার আমি পারি মানে আর কেউ পারে না, শুধু আমি পারি। যখন আমি, যখন হর্ষইটা যোগ হয়ে যাবে তখন ভগবানও তার খেল বুঝিয়ে দেবে। ব্রহ্মা বললে যে ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা কোন সাধারণ জীব। হায় হায়, কৃষ্ণ নাকি ব্রহ্মা সৃষ্ট হওয়া জীব? এটা মানা যায় যে কোনো শাস্ত্র বলবে? কিন্তু অহংকার যখন বেড়ে যায় তখন সেগুলো বলবেই। শুনে রাখুন, যখন ছায়া নিজের সমানে থাকে জানবেন সূর্য মধ্য গগনে, আর ছায়া যখন নিজের থেকে লম্বা হয়ে যায় জানবেন সূর্য ঢলতে বসেছে, তাই ছায়াটা লম্বা হচ্ছে। তাই ব্রহ্মার ছায়া ব্রহ্মার থেকে লম্বা হচ্ছে। মানে আমি সবকিছু, এই আমিত্ব যেই সৃষ্টি হয়েছে, অমনি ব্রহ্মার মনে অহংকার সৃষ্টি হলো। ব্রহ্মার ব্রহ্মত্ব জাগ্রত করলো গোবিন্দকে পরীক্ষা করার জন্য। গোবিন্দের যত সখাগণ, গরু বাছুরগণ, সবাইকে ব্রহ্মা হরণ করে দিলেন।
গোবিন্দ চমকে উঠেছে। আমার কাছে সবল ছিল, গেল কোথায়? এইখানে ধবলি সাবলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? এইখানে আমার শ্রীরাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? সব অদৃশ্য। কেন হলো এরকম মায়েরা? কৃষ্ণ যোগমায়াকে শিখিয়ে রেখেছেন, হে যোগমায়া, আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কারণ একবার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি মা যশোমতীর দড়িতে বাঁধা থাকতে আর পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো আম কেড়ে নিয়ে খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীমতীর চরণটা মাথায় তুলে বলতে পারবো স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবম উদারম? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান, আমি ভগবান যেন মনে না পড়ে। কিন্তু আজকে সবাই হঠাৎ করে অদৃশ্য যখন হয়ে গেছে, গোবিন্দ হাউ হাউ করে কাঁদছে। বাচ্চা ছিলেন, আমার সকা কোথায় গেল, আমার গরু বাছুর কই, আমি বাড়ি যাব কি করে? একটা বাচ্চা ছেলে বন্ধুদেরকে হারালে যেমন করে কাঁদে, কৃষ্ণ তেমন করে কাঁদছে। সে কান্না বেশিক্ষণের জন্য নয়। কৃষ্ণ বসলেন ধ্যানে। কি হয়েছে? কেন এই লীলা, কেন এই ঘটনা ঘটলো, আমাকে দেখতে হবে। ধ্যানের মধ্যে বসলেন কৃষ্ণ। ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখছে কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, এত বড় স্পর্ধা তোমার ব্রহ্মা, তুমি আমার গরু বাছুর চুরি করেছো, আমার প্রাণ সমসখাগণ চুরি করেছো, আমি তোমাকে শাস্তি দেব। শাস্তি পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করি। বাড়িতে যদি একা ফিরে যাই, শ্রীদাম সুদামের মায়েরা বলবে কিরে কানাই, ছেলেটাকে যে ওর সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? গরুগুলো পা চেটে চেটে বলবে প্রভু বাছুরগুলো তোমার সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা করব। কি করলেন কৃষ্ণ? নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। সব গোবিন্দ নিজে হয়েছে। কেন হয়েছেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্ম। কেন হয়েছে জানো মায়েরা? তোমাদের জন্য হয়েছে। এই কৃষ্ণ লীলাটি করেছেন তোমাদের জন্য। এখানে যে কজন মা বসে আছো, নারী জাতি, রমণীগণ নিজেকে ধন্য মনে করে যদি সন্তানের জননী হতে পারে। যতই আমরা মডার্ন হয়ে যাই না কেন, যতই আমরা আধুনিকতায় মেতে যাই না কেন, একটা রমণী যখন নিজের গর্ভজাত সন্তানের মুখ থেকে মা ডাক শুনবে, সেটাই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। ওই জন্য জগতের আদি শব্দ এবং সব থেকে চিরাচরিত শব্দ হচ্ছে মা। বিশ্বব্রহ্মাণ্ডের আওয়াজ ওম, আর তারপরে যদি কোনো শব্দ জগতে শ্রেষ্ঠ থাকে সেটা মা। মায়েরা তোমরা বলো তো, বুকে হাত রেখে সত্যি কথা বলো, তোমাদের কি কোনোদিন ইচ্ছে করেনি যে হে গোবিন্দ, যশোমতী কত ভাগ্যবতী, গোপালকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয় না? কিন্তু তুমি কি কৃষ্ণের মা হতে পারবে?
এটা তোমাদের যেমন মনে হয়েছে বা হয়, এটা বৃন্দাবনের সকল মায়েদের মনে হতো, হে গোবিন্দ, তুমি যশোমতীর ছেলে না হয়ে যদি তুমি আমার ছেলে হতে, আমার বুকের দুধ মাতৃত্ব রূপে তোমায় দিতাম, তুমি আমার ছেলে বলে আমার বুকে জড়িয়ে আমি কত গর্ব করতাম। যশোমতী কত ভাগ্যবতী, সে তোমাকে পেয়েছে ছেলে রূপে, আমরা তো পাই না। এই যে মায়েদের চোখের জল গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে আছে। গোবিন্দ সুযোগ খুঁজছে কবে সেই ঋণ থেকে সে মুক্তি পাবে। তাই আজ গোবিন্দ শ্রীরাম সুদাম সব হয়েছে। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল, হে গোবিন্দ, তুমি যদি গোপাল না হয়ে যদি তুমি আমার ছোট্ট বাছুর হতে, তুমি মানুষ হয়ে জন্ম দিয়েছ, আমি গরু, আমি তোমার অঙ্গ লেহন করতে গেলে আমার জিহ্বার কাঁটা তোমার অঙ্গে ব্যথা দেবে গো। কিন্তু তুমি যদি আমার বাছুর হতে, আমি তোমার অঙ্গ লেহন করতাম, বাটের দুগ্ধ দিয়ে তোমাকে আমি সন্তান বলে মনে করতাম। এই যে গরুগুলো, তারা গরু হয়েছে, কথা বলতে পারে না, হাম্বা হাম্বা করতে পারে, কিন্তু চোখে তো তাদের জল আছে, মন তো তাদেরও আছে। তারা যে গোবিন্দের কাছে কেঁদেছে, গোবিন্দের প্রেমের খাতায় সেই ঋণ হয়ে গেছে। গোবিন্দ সুযোগ খুঁজছে কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাব। সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ জগৎপতি গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, মনোবাসনা পুরাইতে আমার জগৎপতি গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। আজ বৃন্দাবনে অদ্ভুত লীলা। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়ি আসতো, শ্রীরাম সুদামের মায়েরা আগে গোবিন্দকে কোলে নিত, তারপর নিজের ছেলেকে কোলে নিত। কিন্তু আজকে কৃষ্ণই যখন সব, কেউ আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না। সব মাগুলো নিজের ছেলেগুলোকে কোলে নিতে ব্যস্ত। কেননা তারা তো জানে না যে বাছুর, যে ছেলেগুলোকে তারা আজকের কোলে নিয়েছে, সেটা তো তাদের ছেলে নয়, সে যে জগৎপতি গোবিন্দ। বলে আজকে যে বাছুরগুলো ঘরে ফিরেছে, অন্যান্য দিনে গাভীরা কৃষ্ণকে দেখে দুধ দিত,
আজ নিজের বাছুরগুলো যখন কাছে আসছে, তখন বাছুরকে দেখে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বলে দুগ্ধস্রাবী পড়ে বাটে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী, হরি বল হরি বল হরি বল। বাটে প্রেমের তরঙ্গ ওঠে। আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 365 দিন, 1 বছর এই লীলা চলছে। কারোর বোঝার ক্ষমতা নেই, একজন বুঝেছে। কে? বলরাম। কৃষ্ণের দাদা বলরাম, একই রক্ত। বলরাম বুঝতে পেরেছে কিছু একটা কাণ্ড ঘটেছে। কানাইকে একদিন আড়ালে ডেকেছে, এই কানে শোন, কি লীলা করছিস বলতো। কেন, তুমি আবার কি বুঝলে দাদা, কি লীলা? বলরাম বলছে, তুই আমার কাছে ফাঁকি দিবি? তুই আমার ভাই, তোকে হাড়ে হাড়ে চিনি আমি, তুই আমার কাছে ফাঁকি দিবি? 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব শ্রীদাম সুদাম বাড়িতে ফিরে আসছে, একটাও শ্রীদাম সুদাম আসল নয়, সবগুলো তুই, সব তুই। 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব বাছুর গুলো ঘরে ফিরছে, একটাও আসল বাছুর নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? যেই বলরাম বুঝতে পেরেছে কৃষ্ণ বলরামের পায়ে ধরেছে, ওগো দাদা তোমার দুটো পায়ে পড়ি, তুমি যেন কাউকে বলে দিও না এই 1টি বছর আমার বড় সুখের দিন। কেননা আমার এই বৃন্দাবনের বাৎসল্যময়ী মায়েদের আর বাৎসল্যময়ী গাভীদের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, হরি বল, হরি বল, হরি বল। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ। হবে গো। এই লীলা চলছে বৃন্দাবনে। এদিকে ব্রহ্মার জীবনে ঘটেছে অন্য ঘটনা। ও মায়েরা, এবার মজার ব্যাপারটা দেখুন। এইবার ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করে নিজের বাড়ি গেছে, মানে ব্রহ্মলোক। ব্রহ্মলোকে ব্রহ্মা ঢুকতে গেছে, আর ব্রহ্মা দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। আয় তুমি কে? এই দেখ কে এসেছে, দেখ। দরজার সামনে এই আবার গলা দাঁড়িয়ে উঁচিয়ে আছে। কথা, আমি কে? কে দাঁড়িয়ে আছে দেখ তো। আবার আমার ঘরে চাকরি করবি আর আমাকে প্রশ্ন করবি? তুমি কে? এই বলে তুমি কে? তুমি। আমি কি পরিচয় দিয়ে ঢুকতে হবে? অবশ্য। আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না। ভালো করে দেখ তো ব্রহ্মা কিনা, দেখ ভালো করে, দেখ ভালো করে। অসম্ভব, অসম্ভব, হতেই পারে আমি না। ব্রহ্মা নই। আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে, আমাদের সিংহাসনে ওটা কে? এইটা আসল ব্রহ্মা। ওই তো আসল ব্রহ্মা, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে মধ্যম গ্রামে। ও মায়েরা, ব্রহ্মা তাকিয়ে দেখে তার মতো দেখতে, তার মতো 4 মাথা একটা লোক বসে আছে। এই, এটা তো নকল। এই আসল, একদম আসল, দেখে নাও, একদম আসল, একদম আসল, দেখে নাও।
মায়েরা এখন কি করে বুঝবে? এখন গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা বাড়ি যাচ্ছে, আর গোবিন্দ সেই ফাঁকে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা, তুই কোথায় যাবি? যা, তুই আমাকে পরীক্ষা করেছিস মানে তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। আমি নতুন ব্রহ্মা দেখে নেবো, নতুন চাকরিতে রেখে দেবো। তুই এবার কোথায় যাবি? যা। আরে কোথায় যাবে? জায়গায় বের করে দে, বের করে দে। ঠিক আছে রে, ঠিক আছে। আরে কোথা থেকে তোরা একটা ব্রহ্মা জোগাড় করে ঢুকিয়েছিস তো? হ্যাঁ, আমি সেই কৃষ্ণকে দেখে এসেছি কি ছড়া, হ্যাঁ সে কি ব্যবস্থা আছে দেখে আসি একবার, তারপর তোদের ব্যবস্থা কোথায় যাবে? যাও, নত ব্রহ্মলোক থেকে বের করে দেবো। কোথায় যাবে? যাও, আমাদের ব্রহ্মা সকাল থেকে বসে আছে এখানে। তোমার জায়গা নেওয়া, তোমার ব্যবস্থা করছি দাঁড়া। এবার ব্রহ্মা অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে নিজেই ফিরে আসতে বাধ্য হলো। আবার কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন এসে মনে মনে ভাবছে কেলে ছোড়া খুব জব্দ হয়েছে। ভগবান সেজে বসা, ঠিক জব্দ হয়েছে। বৃন্দাবনে ফিরে কি দেখে? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধাবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। কোত্থেকে এলো? আমি তো হরণ করে নিয়েছিলাম, নতুন করে কোত্থেকে এলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এবার বুকের ভিতর ধূপ পুকনি। শুনে রাখো, অহংকার যখন মানুষের হয় তখন মনে করে আমার থেকে বড় কেউ নাই। আর সেই অহংকার গুলো যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় যে আমার থেকে আর দরিদ্র কেউ নাই। ব্রহ্মরাজ তাই দশা, তাই দশা ব্রহ্মা। তাহলে এই কি সেই ভগবান যে ভগবান আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি, আমি তো এমনি এমনি আসিনি, আমাকেও তো কেউ সৃষ্টি করেছে। এই কি সেই? এই যদি সেই হয় তাহলে আমি মহা অপরাধ করে ফেলেছি, মহা অপরাধ। হে প্রভু আমায় ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে। আটটি নয়নের জল দিয়ে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিয়েছে। সবাই হাত জোড় করে বসুন। সবাই ব্রহ্মা স্তব করছে, আমরা একটু স্তব করি। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्व कारण कारणम नमो ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बड़हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः वृन्दावनं सखि भूपवीतनोति कीर्तिः यद्देवकिसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरं नित्यं
प्रेक्षादिसान्य परतान्य समस्त स्वात्वा प्रभु স্তব্ধ হও ব্রহ্ম। ছাড়ো আমার ছাড়ো। দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিলে ভাবলাম আমি ক্ষমা করে দিয়েছি। তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে রয়েছে। পিছন ফিরে তাকিয়ে দেখছে কে দাঁড়িয়ে আছে। যে দাঁড়িয়ে আছে তার আবার একটা দুটো মাথা নয়, 100 মাথা। ওরে বাপ রে, এ আবার কে? দাদা আপনি কে? চুপ কর। দাদা আপনি কে? এত বড় স্পর্ধা, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। বলে বাবা, জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে। আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, আর এ বলছে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো প্রথম ব্রহ্মা। দেখ আমার 100 মাথা। আমি যখন জন্ম নিই আমার ছিল 1 মাথা। আমার পরের কল্পের ব্রহ্মা তার 4 মাথা করে দেওয়া হয়। তার মরণের পর একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়। এতগুলো মাথা যোগ হলো, আমার 100 মাথা হলো। এখনো পর্যন্ত গোবিন্দ লীলা দর্শন করতে পারলাম না, আর তুই মাত্র 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। আছাড় খেয়ে পড়লো ব্রহ্মা। প্রভু, শতমুখী ব্রহ্মা তোমায় দেখতে পাইনি, আর আমি 4 মাথার ব্রহ্মা তোমায় পরীক্ষা করলাম। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ওসব মিষ্টি কথায় ছিঁড়ে ভিজবে না আমার ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, ওসব বড় বড় কথা বলা যায়। কথা বলতে লজ্জা হচ্ছে না? কে তোমায় চিনিতে পারে? বাহ, তুমি একটা ব্রহ্মা হয়ে তুমি আমাকে চিনতে পারবে না, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগতে তারা কি করে আমায় চিনবে? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। কি বাবা, আমি যদি ছেলে হয়ে আমার বাবাকে যদি কখনো প্রণাম না করি, বাবা আমার খারাপ হোক, মদখোর হোক, যাই পারে হোক, বাবা তো পিতা। আমি যদি ছেলে হয়ে আমার বাবাকে যদি প্রণাম না করি, আমার ছেলে কখনো আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? আমি সেটা এক্সপেক্ট করব? নিজে করো আগে। ব্রহ্মা, তুমি আমায় এত বড় পরীক্ষা করেছ। আমার প্রাণ প্রিয় সখাগণ, ধেনুবৎসগণ, তুমি চুরি করেছ। বড় স্পর্ধা তোমার। আমি মনুষ্যকুলে জন্ম নিয়েছি বলে মনে করি তুমি আমাকে এত বড় পরীক্ষা করলে। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি তোমায় বলছি, ব্রহ্মা, আমি তোমাকে অভিশাপ দিলাম। মানুষ কুলের সর্বনীচ কুল, তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম। সেই ব্রহ্মা কলিযুগে
কে হয়েছিল নতুন করে তার আপনাদের বলতে হবে না। কে হয়েছিল মায়েরা? হরিদাস ঠাকুর 22টা বাজারের বেত্রাঘাত খেয়ে বুঝেছিল যে হরিনাম কত কঠিন জিনিস। সবার ভাগ্যে হবে না বাবা, নিষ্ঠা সবার ভাগ্যে হয় না। নিষ্ঠা একজনই পারে, দুজন পারে, সবাই পারে। আর এই হরিদাস ঠাকুরেরই একমাত্র ভাগ্য যে মরণের পর মহাপ্রভুর কোলে উঠে নেচেছে। মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়েছে, বালি খুঁড়েছে, তার জন্য ভিক্ষা করেছে, পুরীর মন্দিরে শ্রদ্ধানুষ্ঠান করেছে। কারোর ভাগ্য হয়েছে এটা? কেবলমাত্র হরিদাসের ভাগ্য হয়েছে। তাহলে ব্রহ্মা গোবিন্দের লীলা চিনতে পারল না, তাই নাম হলো ব্রহ্মমোহন। ব্রহ্মা পর্যন্ত মোহিত হয় গোবিন্দের প্রেমে লীলায়, তার নাম হচ্ছে ব্রহ্মমোহন। তাহলে মায়েরা এতক্ষণ কীর্তন শোনার পর দেখলাম যে ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের লীলা বুঝতে পারে না। আর আমরা কোথাকার নরকের কীট, সব অস্পৃশ্য নরাধম, আমরা কি করে গোবিন্দের লীলা বুঝবো? কি করে বুঝবো? তাই জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আপনারা গুরুর চরণাশ্রয় করুন, সদ্গুরু, ভাঁওতাবাজি গুরু নয়, সদ্গুরুর চরণ ধরুন। সদ্গুরুর চরণ যদি ধরতে পারেন তাহলে গুরু রূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করেছিল ভক্তরা ঠাকুরকে, ঠাকুর গুরুকে? ঠাকুর উত্তর দিয়ে দিলেন, গুরু জানিস নে? ঘটক রে, ঘটক। পাত্র পাত্রী মিলনের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, তেমনি জীবাত্মা পরমাত্মা মিলনের জন্য একটা গুরুরূপী ঘটকের প্রয়োজন। কি কথা, হ্যাঁ? রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর বাবু, ওর ধারে বারে কেউ ঘেসবে না। ও যে কি ঠাকুর আমরা জানি। একটা গভীর কথা তো ছোট্ট সোজা কথাই বলে দিতে পারে কি? রামকৃষ্ণ ঠাকুরের মানে ওনার মহিমা বলে শেষ করা যাবে না। ওই জন্যই তো বাংলায় দুটো অমৃত বই আছে বাবা, দুটোই মাত্র অমৃত বই, শ্রী চৈতন্য চরিতামৃত আর শ্রীরামকৃষ্ণ কথামৃত। দুখানা বই অমৃত। এই দুটো অমৃত বই অন্তত ঘরে রাখুন। ঘরা ঘরা অমৃতের বিন্দু রাখতে হবে না, দুটো বই রাখলেই অমৃত পেয়ে যাবেন। এই গুরুর চরণ ধরুন। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, আজ গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। এই হলো ব্রহ্মমোহন, এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতীয় সিদ্ধান্ত।